হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রিয়াঙ্কার ব্লগস চ্যানেলে সকলকে স্বাগত। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি বাচ্চাদের নিয়ে মর্নিং ওয়াকে। তো এটা চুচুড়া ফার্মে এসেছি। দিদি, আমি, রৌনক, আমার মেয়ে আর আমি দুদিনের জন্য বাপের বাড়িতে থাকতে এসেছি। তো সকালবেলাটা কি করব, ওদের বাচ্চাগুলো বায়না করছে যেটু কোথাও ঘোরাতে নিয়ে চলো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো ভাবলাম যাই একটুখানি ঘুরিয়েই নিয়ে আসি, তাই ফার্মেই চলে এলাম। আগে আমরা এই জায়গাটাতে খুবই আসতাম। যখন আমাদের বিয়ে হয়নি তখন আমরা দিদি আর আমার দিদির এক বান্ধবী তিনজনে মিলে আমরা এখানে সকালবেলা সাইকেল করে চলে আসতাম, দিয়ে একটু বসতাম, দিয়ে যাওয়ার সময় রাস্তার দোকান থেকে চাটা খেয়ে বাড়ি যেতাম। এখানে পাপড়ি আর রৌনক একটা খেজুর গাছ দেখতে পেয়েছে। তো খেজুর গাছ ওরা এরকম কোনোদিন দেখেনি, গাছে এরমভাবে খেজুর হয়। সেগুলোকে আবার লাঠি দিয়ে মেরে মেরে ঢিল ছুঁড়ে পাড়া হলো। ওগুলো আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছে। এদিকে আমরা ফার্মটা ওদের ঘোরানো হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঘেমে টেমে একসা গেছি, প্রচুর গরম, রোদ্দুর। কারণ আমাদের তো খুব সকালে আসা হয়নি, মোটামুটি 8টা সাড়ে 8টায় বেরিয়েছিলাম। বাড়ির থেকে কাছেই, তবুও এত রোদ্দুরে। আর এখানে না বসার জায়গা নেই, মানে বসতে হলেই মাঠে ঘাটেই বসতে হবে। এই জায়গাটা এক হচ্ছে খুব সকালে মানে ভোরের দিকে, আর এক হচ্ছে বিকেলে মানে 5টার পর রোদ চলে গেলে তারপর। এই জায়গাটা খুবই সুন্দর, সবাই কিন্তু বিকেলেও এখানে ঘুরতে টুরতে আসে, খুব সুন্দর। তো এবার আমি একটু খেজুরগুলো দেখাই। দিদি ব্যাগ থেকে খেজুরগুলো বার করে দেখাচ্ছে। এই খেজুরগুলো মায়ের জন্য রৌনক আর পাপড়ি দুজনে মিলে পেরেছে, আগেই বললাম। আমাদের ফার্ম ঘোরা হয়ে গেছে। তো রৌনক ধান দেখেন, ওকে একটু ধানটা দেখে নিচ্ছি। এইবার বাড়ি যাচ্ছি আমরা। ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।